আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। মার্কেট গতকালকের প্রেডিকশন মোতাবেক, এমনকি প্রত্যাশা মোতাবেক যতটুকু যাওয়া উচিত ছিল ঠিক ততটুকুই কিন্তু মার্কেট গিয়েছিল মর্নিংয়ে। একেবারে 5232 থেকে 5280, এটা কিন্তু কম জায়গা না। সেই জায়গায় যাওয়ার পরে তো অল্প সময়ের মধ্যে মাত্র 1 ঘন্টা বাজারে এতটুকু গিয়েছিল, কিন্তু কি টাইপের বিক্রয় চাপটা এসছে এটা বুঝে নেওয়ার আগেই সমস্ত শেয়ারের দাম কমা শুরু করেছিল। যখন আমাদের 50-এর কাছাকাছি পয়েন্টস বাড়ে, আমি দেখলাম প্রতিটা শেয়ার 1.5 টাকা থেকে 2 টাকা করে দাম বেড়েছে, মানে একেবারে 20-30 টাকা থেকে 50 টাকা দামের শেয়ারগুলো। কিন্তু ইন্ডেক্স নামার সাথে সাথে শেয়ারগুলোতে প্রচণ্ড বিক্রয় চাপ আসে, এমনকি দিন শেষে হয়তো 20-30-50 পয়সা দিয়ে ক্লোজ করেছে। তো শেয়ারগুলোর ক্ষেত্রে যদি ওইটা ঘটে থাকে, এটা খুবই দুঃখজনক। আর ইন্ডেক্সের ক্ষেত্রে যেটা বলতে হয় সেটা হচ্ছে, ইন্ডেক্স ক্রমান্বয়ে নিচে নেমে তারপরে কিন্তু রিভাইভ করার চেষ্টা করে, এমনকি একটা পর্যায়ে মাইনাসও হয়ে গিয়েছিল। তো সেখান থেকে আবার 11.89 পয়েন্টস বেড়ে 5247 পয়েন্টে অবস্থান করেছে। তো যেখানে আমরা মাইনাস দেখতে দেখতে হয়রান পেরেশান অবস্থা, সেখানে 10-12 পয়েন্ট, এটা অনেক বড়, আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আর সেখানে একটা জিনিস খুশি হওয়ার মতো ব্যাপার আছে, 391 কোটি টাকা গতকালকে ট্রেড হয়েছিল, যেটা 400 কোটি টাকার নিচে, আজকে প্রায় 600 কোটি টাকার কাছাকাছি, মানে 593 কোটি টাকা ট্রেড হয়েছে। তো এই ট্রেডিং পয়েন্টসগুলো হচ্ছে যখন ইন্ডেক্স বাড়ে তখনই মর্নিংয়ে কিন্তু অনেক বেশি ট্রেড হয়। আর যারাই শেয়ার বেচতে পারে তারা যদি আবার বাইব্যাক করে, সে কারণেও আমাদের ইন্ডেক্সে ভলিউমটা আমরা বেশি দেখতে পেয়েছি। আমরা কিন্তু সকালে 250-এর মতো শেয়ারকে অ্যাডভান্স হতে দেখেছি, কিন্তু দিন যত গড়াচ্ছিল আমাদের অ্যাডভান্সের সংখ্যা তত বেশি কম ছিল, আর ডিক্লাইন তত বেশি বাড়ছিল। তো এগুলো হচ্ছে আমাদের বাজারের দৈনন্দিন চিত্র। আমরা আজকে ইন্ডেক্স অ্যানালাইসিসটা সবার শেষে দিব। অনেক দিন পরে আপনাদের কিছু রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টগুলো আমি ড্র করার চেষ্টা করব। তারপর আমরা চলুন টপ 10 10% হিট করেছে এরকম শেয়ারগুলো, অনেক শেয়ার আছে, সেগুলো আমরা দেখি। মার্কেট যদিও বিক্রয় চাপ ছিল, যেগুলোতে বাই প্রেশার ভালো ছিল, সেগুলো কিন্তু আর পতন হয়নি একটা পর্যায়ে। তো এরকম শেয়ারের সংখ্যাও কিন্তু নেহায়েত কম না। আমি গতকালকে যে আইডিয়াটা আপনাদেরকে দিয়েছিলাম, মার্কেট একটা সাইডের মুভমেন্টে চলে আসছে, এমনকি শেয়ারগুলো একই রকম অবস্থায় আসছে, একদিন এক একটা শেয়ার 10% করে সার্কিট হিট করবে, এরকম একটা সময় চলে এসছে। এমনকি সেটা আমরা দেখতে পাচ্ছি, যেমন আজকে চেয়ার ইমারল অয়েল, ফরচুন, তারপরে রুফালি লাইফ তো এক্সট্রাঅর্ডিনারি একটা বিষয় দেখিয়েছে। ন্যাশনাল ফিডমেল ক্রমান্বয়ে 3 দিন বাড়লো। এরপর আরো অন্যান্য অনেকগুলো শেয়ার এই লাইনে আছে, যে কোনো দিন এরকম অনেকগুলো শেয়ারকে আমরা বাড়তে দেখব। তো যাই হোক, টপ 10-20-তে আমরা যেটা দেখেছি, আর অভাগা শেয়ারগুলোর তালিকাও একটু দেখা যেতে পারে, যেখানে ব্যাংক আছে, তারপরে আইটি দেখা যাচ্ছে, মেডিসিন সেক্টর দেখা যাচ্ছে। এগুলো অবশ্য ডাউন ট্রেন্ড শেয়ার, ডাউন ট্রেন্ড মানে আপ ট্রেন্ড থেকে ডাউনে মাত্র যাচ্ছে। কিছু 50% কারেকশন হয়েছে, কিছু 61.8% কারেকশন করেছে, পুরোপুরি কারেকশন করে নেই। আমরা যে শেয়ারগুলোকে বাড়তে দেখেছি সেগুলো হচ্ছে একেবারে তলানির শেয়ার, যেগুলো মোটামুটি বেশ ভালো তলানিতে গিয়ে অবস্থান করেছে, ওই টাইপের শেয়ারগুলো। তাহলে সেগুলা অবশ্যই আপনারা নমুনা দেখেছেন। আমি তারপর আবার একটা দেখিয়ে দিই। যেমন এইচআর টেক্সটাইল ক্রমান্বয়ে একেবারে তলানিতেই ছিল, সেখান থেকে বাড়ছে। এমআরএল অয়েল একই অবস্থা। তো এই টাইপের শেয়ারগুলো আমি গত কয়েকদিন থেকে আপনাদেরকে বলছি, এই যেগুলো চরমভাবে পতন হয়েছে, সেই শেয়ারগুলো যদি কালেকশনে রাখেন তাহলে যে কোনো দিন একটা অপেক্ষা করলে একটা ভালো ইনকাম পেতে পারেন। এটা কিন্তু আমি গতকালকে আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম। তারপরে চলুন আমরা একে একে আপনাদের রিকোয়েস্টেড শেয়ারগুলো দেখি। রিকোয়েস্টেড শেয়ারগুলোর মধ্যে দেশবন্ধু
একজন রিকোয়েস্ট করেছেন দেশবন্ধু ওয়াইম্যাক্স। তো দেশবন্ধুটা আমি বলি, এই শেয়ারটাও কিন্তু একটু আগে যে কথাগুলো বললাম সেগুলো অনুসারে দীর্ঘ উত্থানের পরে একটা পতন কারেকশন শুরু হয়েছে, যে কারেকশনটা মোটামুটি একটা লেভেলে এসে একটা সাপোর্টও পেয়েছে। গত 3 দিনে 25 টাকা থেকে 29 টাকা, প্রায় 4 টাকার মতো দাম বেড়েছে। এখনও রেসিস্ট্যান্সটা ব্রেক করতে পারেনি। রেসিস্ট্যান্স যদি ব্রেক করতে পারে, এই যে ট্রেন্ড লাইন যেটা ড্র করে রেখেছে, এটা যদি ব্রেকআউট করতে পারে দেন আমরা এই শেয়ারটা ঊর্ধ্বমুখীতে যাচ্ছে এই কথাটা বলতে পারবো। এখনো পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা জানি এই জায়গাগুলোতে যে কোনো ক্লাইম্যাক্স হতে পারে, অথবা এই যে ট্রেন্ড লাইন ড্র করেছে এটা এখানে টাচ করে আবার নিচে এসে আবার টাচ করে একেবারে জিরো লেভেল থেকেও বাড়তে পারে, যে কোনো কিছু হতে পারে। তবে এখানে একটা পজিটিভ সাইড আছে, যেমন RSI নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, 47-48 হয়ে গেছে। MACD-তেও কিন্তু একটা পজিটিভ ট্রেন্ড, হিস্টোগ্রাম গ্রিন হয়ে গেছে। তো সো এটা ট্রেন্ড লাইন ব্রেকআউটের একটা সম্ভাবনা থেকে যায়। একদম সিমিলারলি আপ্তাবটো কে আমরা দেখতে পাচ্ছি, এটা হিস্টোগ্রাম গতকালকে আর আজকে মিলে 2 দিনে এটার হিস্টোগ্রামটা পজিটিভ করেছে। সিমিলার যদি ঘটনাটা আমাদের ইন্ডেক্সে করে সেদিনও কিন্তু আমরা বড় ধরনের একটা উত্থান পাবো মার্কেটে। এমনকি এখানে ক্রস ওভার আছে আমাদের 926-এর মুভিং অ্যাভারেজ যেটা, সেটা MACD-তে ক্রস ওভার আছে। এদিকে RSI-টা যদি 50 পার করতে পারে, আর হচ্ছে এখানে যদি রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে পারে, দুইটা রেজিস্ট্যান্স আছে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু শেয়ারগুলোর দাম বেড়ে যাবে। তো সো ইন্ডেক্স পজিটিভের পাশাপাশি শেয়ারগুলোতেও উত্থান হওয়ার সম্ভাবনা থাকে। হয়তো আজকে অনেক উপরে উঠে নিচে ক্লোজ করেছে, এখন 2 দিনের বেশি 3 দিন কিন্তু মার্কেট ইন্ডেক্স শেয়ারগুলো টিকছে না। তারপরে ওয়াইম্যাক্স এর কথা বলি, এটা একটা উইকলি চার্ট প্যাটার্ন। উইকলি চার্ট প্যাটার্ন অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পরে আবার কিন্তু নিচে নেমে যাচ্ছে। আমরা কিন্তু শেয়ারটাকে আগে ডেতেই দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। অ্যাজ পার ডে চার্ট অনুসারে বেশ ভালো একটা উত্থানে ছিল শেয়ারটা। যখন রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়, সেই রেজিস্ট্যান্স ব্রেকআউটটা কিন্তু বড় প্রাইস গ্যাপ দিয়ে করেছিল। একটা পর্যায়ে গিয়ে সেটা মোটামুটি পতনের মধ্যে পড়ে। সেই পতনের শেষেও কিন্তু একটা চমৎকার সাপোর্ট জোনে এসে দাঁড়িয়েছে। এমনকি পাশাপাশি একটা রেজিস্ট্যান্স আছে, সাপোর্টটা হচ্ছে 25-50, রেজিস্ট্যান্স হচ্ছে 30 টাকায়। তো 30 টাকার আমরা অতীতে যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে যদি আমরা দেখি, এখানে একটা রেজিস্ট্যান্স, সেটাকে এখানে কাউন্ট করছে অথবা রিটেস্ট করছে, এটা একটা ব্যাপার। আর এখানে একটা সাপোর্ট জোন আছে। তো সেই সাপোর্ট জোনটাকে যদি রেসপেক্ট করতে না পারে, তাহলে কিন্তু এটা আর একটু নিচে আসার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে এটা যদি 26 টাকার সাপোর্টটা ভেঙে যায়, তাহলে কিন্তু 23 টাকার কাছাকাছি জায়গায় চলে আসার সম্ভাবনা আছে। যেহেতু এটা আগে বেড়েছিল, এখন নিচের দিকে আসার চেষ্টা করছে। তবে ফান্ডামেন্টাল ইস্যুস যদি চেক করি, তাহলে ওয়াইম্যাক্সের ফান্ডামেন্টাল রেশিও অনেক চমৎকার, যেটা আপ্তাবটোতেও নাই, এমনকি দেশবন্ধুতে তো নাই। এরপরে আসি আমরা গোল্ডেনসনেরও ফান্ডামেন্টাল রেশিও অনেক খারাপ। রিসেন্টলি হয়তো ইপিএসগুলো দিয়ে এগুলাকে ফান্ডামেন্টালি রিচ করা হয়েছে। আমি গোল্ডেনসন সম্বন্ধে পুরোপুরি জানি না, আপনারা তারপরে চেক করবেন। চেক করলে আপনাদের শেয়ারে এন্ট্রি নিতে সুবিধা হবে। যেমন আমি একটু আগে যেটা বলছিলাম, যে শেয়ারগুলা যেমন এটা ফ্লোর থেকে বের হওয়ার পরে নিচে এসেছিল, তারপরে ক্রমান্বয়ে উপরে যাওয়ার চেষ্টা করেছে। তো সেই উপরে যাওয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছি, সেটা অনুসারে দেখা যাচ্ছে সে কিন্তু তার ট্রেন্ড ভেঙে গেছে। এটা 22-23 টাকায় ভেঙে যাওয়ার পরে এখন নিচে চলে আসছে। তাহলে এখন এটার কি অবস্থা হতে পারে? এখন হতে পারে দুইটা ইস্যুস। একটা হচ্ছে এটা সাপোর্ট জোনগুলো দেখে, এই একটা সাপোর্ট থেকে শেয়ারটার দাম বেড়েছিল, এখনো আছে। এটা হচ্ছে মেজর একটা রেসিস্ট্যান্স, যেটা 23 টাকা 50 পয়সা। এই জায়গাটার মধ্যে যদি শেয়ারটা এইখানে টাচ করে চলে যেতে পারে তো ভালো, না চলে যেতে পারলে আবারও নিচে আসবে। যথারীতি এই সাপোর্ট আছে, আর এটা ভাঙলে তো নিচেই। তো আমরা ধরে নিচ্ছি এখানে হয়তো একটা হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন করবে। হেড এন্ড শোল্ডার্স প্যাটার্নের রেজাল্ট কিন্তু অনেক খারাপ হয়। তো সো হেড এন্ড শোল্ডার্স যদি ক্রিয়েট করে 23 টাকা 50 পয়সা থেকে ব্যাক করে, তাহলে কিন্তু এটা 16 টাকা চলে আসার একটা সুযোগ আছে। তো সো যারা এই শেয়ারটাতে আছেন তারা সাবধানতার সহিত ট্রেড করবেন। আজকে অলরেডি নেগেটিভ ক্যান্ডেল এসছে।
এরপরে একজনে বলেছিলেন এক ভাই লিন্ডেবিডির কথা। লিন্ডেবিডি কিন্তু এটা হলো একেবারে ইন্টারন্যাশনাল একটা শেয়ার, যেটা ফরেন বায়ার সবসময় বেশি থাকে। আমি মান্থলি চার্টটা ড্র করেছি, এটার কারণ আছে, এটা দীর্ঘ সময় জুড়ে আপ ট্রেন্ডে ছিল। আপ ট্রেন্ড আমরা 2000 টাকার থেকে এটাকে এখন 956 টাকায় ট্রেড হতে দেখছি, মানে অর্ধেকের নিচে। তো এখানে অনেকগুলো কারণ থাকতে পারে, হয়তো ফান্ডামেন্টাল রেশিও খারাপ হয়ে গেছে, অথবা ইপিএস ডিক্লারেশন অনেক খারাপ করতে পারে, যেটার কারণে এটা খারাপভাবে পড়েছে। তবে মান্থলি যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে এটা খুবই সুন্দর, আর মান্থলিতে যেটা 61.8%, 830 টাকা পর্যন্ত আসার একটা সুযোগ ছিল, তবে এটা 886 পর্যন্ত এসছে। এটাও কিন্তু স্ট্যান্ডার্ড একটা পয়েন্টস। এখান থেকে এখন ব্যাক করার সুযোগ, এখন সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্র করে যদি এটা উপরে যায়, সেক্ষেত্রে এটা চমৎকার আবার একটা রেজাল্ট চলে আসতে পারে। তবে ডাউন ট্রেন্ডে স্টার্ট হয়েছে, যেহেতু সাবধানতার সহিত ট্রেড করতে হবে, যেহেতু আপ ট্রেন্ড না শেয়ারটাতে। অলরেডি ট্রেন্ড ভেঙেছে অনেক আগে, 1395 সময় এটা ট্রেন্ড ভেঙে গেছে। তো সো এটা ইন্ডেক্স যেভাবে পড়ছে, এটা শেয়ারটাও সিমিলারলি পড়ছে। হয়তো মাঝে মধ্যে সামান্য উত্থান দেখা যাবে, তবে আপ ট্রেন্ডে যেতে হলে আমার মনে হচ্ছে এটাতে সময় নেবে। এই হচ্ছে আপনাদের রিকোয়েস্টেড শেয়ারগুলো। আরেকটা শেয়ার বাকি আছে, যেটা কপারটেক। কপারটেক আরও 2 দিন আগে থেকে উনি বলছিলেন, কিন্তু আমার আসলে দেখার সময় হচ্ছিল না, বা আপনাদের রিকোয়েস্টেড শেয়ারগুলো আমি অ্যানালাইসিস দিব না বলছি। তো এই পর্যন্ত যতগুলো শেয়ার আমি অ্যানালাইসিস করে দেখলাম, যেগুলা ফ্লোর থেকে পড়ার পরে আরও নিচে চলে গেছে, সেই শেয়ারগুলো কিন্তু চমৎকারভাবে উত্থানে যাচ্ছে। যেমন এটা হলো কপারটেক, একটা এক্সাম্পল হতে পারে। এখানে আমরা চমৎকার, আমি গতকালকে যেটা বলেছি, দীর্ঘ পতন শেষে এটার একটা উত্থান হয়েছে, তারপরে পুরোটাই পতন হয়েছে, আবার একই জায়গায় এসছে। এইখানে দেখেন খুব সুন্দরভাবে একটা সাইডে মুভমেন্ট করে এই জায়গাটা ব্রেক করেছে, ব্রেকআউট হয়েছিল। এটা হলো 28 টাকা 80 পয়সা বা 29 টাকায়। সেই ব্রেকআউট থেকে ধীরে ধীরে প্রতিদিনই কিন্তু দাম বাড়ছে। আজকে একটা 32 টাকা 50 পয়সার রেজিস্ট্যান্সকে রিটেস্ট করেছে, রিটেস্ট করে নিচে ক্লোজ করেছে। এখন আগামী দিন যদি এই 32 টাকা 50 পয়সার উপরে ট্রেড করতে পারে, দেন এটা আরও পজিটিভ হবে, কারণ এটার এমএসিডি সব কিছুই পজিটিভ আছে, আরএসআইতে পজিটিভ আছেই। তো সো আরও অনেক দূরে যাওয়ার সম্ভাবনা আছে, এমনকি ভলিউম লেভেলটাও ভালো। তো সব কিছু ঠিকঠাক থাকলে এটা হয়তো আগের রেজিস্ট্যান্স লেভেলে চলেও যেতে পারে 36-এ। এখন 2 দিন কারেকশন হলে এত অবাক হওয়ার কিছু থাকবে না। এখন চলুন আমরা আমাদের প্রত্যাশিত ইন্ডেক্সটা কি পজিশন সেটা একটু আলোচনা করতে পারি। সেটা অনুসারে আমি দেখতে পাচ্ছি 3D চার্ট। 3D চার্ট আমি গতকালকে যেটা বলেছিলাম, আজকে একটা নতুন ক্যান্ডেল আসবে, সেই ক্যান্ডেলটাও আশা করি আমাদের ভালো একটা পজিশনে থাকবে। তো এখানে চারটা 3 4 12 3D হলো একটা ক্যান্ডেল 3 দিন, 1 2 3 3, আরেকটা হলো মোট 3 4 12 দিনই কোনোভাবেই আমাদের 5200 পয়েন্টসের নিচে বাজার নামেনি। তো ক্লোজ করেছে সবসময় 5230 পয়েন্টসের উপরে। তো সেক্ষেত্রে আজকের ক্যান্ডেলটাও খুব চমৎকার। আমি এমএসিডি লাইন যদি চেক করি, তাহলে এমএসিডি লাইন কিন্তু কালার 200 হওয়া শুরু করেছে, ফ্যাকাশে হচ্ছে ধীরে ধীরে। হয়তো হিস্টোগ্রাম 0-তে গিয়ে আমরা একটা গ্রিন অবস্থায় চলে যেতে পারবো। এটা খুব অল্প সময়ের মধ্যে ঘটনাটা ঘটার সম্ভাবনা আছে আমার কাছে এটা মনে হচ্ছে। আমরা ডে চার্টে যদি দেখি, তাহলে কিন্তু ক্লিনলি বোঝা যাচ্ছে অ্যাজ পার ডে চার্ট অনুসারে। আমি যদি এমএসিডিটাকে বড় করে দেখাই, তাহলেও কিন্তু আপনারা আরেকটু আইডিয়া নিতে পারবেন। সেটা হচ্ছে হিস্টোগ্রাম, যেটা আমি 3Dতে দেখাচ্ছি। যখন হিস্টোগ্রাম এরকম সবুজ আকার ধারণ করে, জিরো লাইনকে ক্রস করে যখন সবুজ আকার ধারণ করে, তখন কিন্তু বেশ কিছুদিন সবুজ থাকে। যেমন এখানে সবুজ হয়েছিল, প্যাকাশে হয়েছে, তারপরে আবার করেছে, আবার হয়েছে, এটা একটা সার্কেলের মধ্যে যাচ্ছে। তাহলে আমরা এই হিস্টোগ্রাম দেখলে কি আশা করতে পারি? মার্কেট যদিও অনেক উপরে নিচে ক্লোজ করেছে, এটা অনেক খারাপ আমাদের জন্য, কিন্তু আশার বাণী হচ্ছে এখানে হিস্টোগ্রামগুলো খুব ভালো পজিশনে যাচ্ছে। যে কোনো দিন হিস্টোগ্রামটা সবুজ হয়ে যাবে, এমনকি সেটা আগামীকাল হলেও অবাক হব না, বা একদিন পরে হলেও অবাক হওয়ার তেমন কিছু নাই, কারণ অলরেডি আজকে ভলিউমটা বেড়েছে। আরএসআই এর ক্ষেত্রে খুবই নাজুক পজিশনে আছে, বাট আরএসআই যেহেতু ডাইভারজেন্স পজিশনে আছে, তো সো আমাদের ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই।
তো এই ক্ষেত্রে আপনার সবাই পজিটিভ থাকেন, সাবধানতার সহিত ট্রেড করেন। গতকালকে যেসব টিপস দিয়েছি সেগুলো যারা দেখেননি আজকে আবার ভিডিওটা দেখে ওই টিপসগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।